তাহলে আমার ক্ষতি করা অথবা আমার উপকার করার এখতিয়ার কার কাছে? আল্লাহর কাছে। আপনি পীরকে বিশ্বাস করছেন কেন? মরা পীর, পীরের রাস্তা নাই, মানত করেন কেন? টাকা দেন কেন? ও কি করতে পারে? ও তো মারা গেছে অনেক আগে। আর পীরকে যে টাকা দিলেন, গরু দিলেন, খাসি মানত করলেন, ও তো মারা গেছে। মরা পীরকে টাকা দিলেন, টাকা খায় কে? কোনোদিন আপনি চিন্তা করেছেন? আপনি তো পীরকে খুশি করার জন্য গরু মানত করলেন, কিন্তু গরুটা খেলো কে? তার মানে এগুলো একটা ব্যবসা, পেট পূজারই একটা ব্যবসা। বলছিলাম কবর পূজা, খানকা পূজা, পীর পূজা শিরক। পীরের মুরিদ হলে পীর পাপ ক্ষমা করতে পারে, পীর সুপারিশ করে জান্নাত দিতে পারে, আকীদা শিরক। কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, সুপারিশের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, তার অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারে? অথচ আপনার আকীদা পীর সুপারিশ করবে। বাহ, কি সুন্দর আপনার আকীদা, অথচ নষ্ট পচা আকীদা। যদি আপনি আকীদাগতভাবে বিশ্বাসী হন যে পীরের মুরিদ হলে পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আপনি হলেন মুশরিক, ইসলাম থেকে আপনি বের হয়ে গেছেন। কোরআন হাদিসের স্পষ্ট দলিল থাকার পরও আপনি যদি বিশ্বাস করেন পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, তাহলে আপনি মুশরিক হয়ে গেছেন। পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, পীর বিপদ থেকে উদ্ধার করতে পারে। জি না, বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? আচ্ছা, ওই যে তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে পথ চলতে গিয়ে ওদেরকে বৃষ্টি ধরেছিল, তখন তারা কোথায় আশ্রয় নিয়েছিল? পাহাড়ের গর্তে। তখন বিশাল একটা পাথর এসে গর্তে পড়ে গেল, তারা আটকা পড়ে গেল। এই তিনজন ব্যক্তিকে কে বাঁচিয়ে দিয়েছিল? পীর না আল্লাহ? আর এরা পীরকে ডেকেছিল না আল্লাহকে? তো যে আল্লাহ তাদেরকে বাঁচালেন বিপদ থেকে, সে আল্লাহ আপনাকে বাঁচাতে পারে না? এই জন্য আমি থেকে থেকে বলি, যারা পীরের মুরিদ হয় এরা হলো অরিজিনাল বলদেরা। এদের আকীদা যে পীরের আস্তানায় গেলে বালা মুসিবত কেটে যাবে, অবাক, যে বিশ্বাস নাই। ও যে 100 জন ব্যক্তিকে যে হত্যা করেছিল, তাকে কে ক্ষমা করেছিল? আল্লাহ। ও যে পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করালো, ওই পতিতালয়ের নারীর পাপকে ক্ষমা করেছিল নাকি পীর? পীর ক্ষমা করেনি, কে? আল্লাহ। তো যে আল্লাহ তাকে ক্ষমা করতে পারলে, সেই আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবেন না? সাবধান। সাহায্য কার কাছে চাইতে হবে? বিপদ থেকে বাঁচতে কার কাছে প্রার্থনা করতে হবে? আল্লাহর কাছে। এগুলি যদি আকীদাগতভাবে আপনার ভিতরে শিরক ঢুকে যায়, তাহলে আপনি মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আবার এরকম আকীদা লালন করে, করে কিনা? তাহলে হলো মুশরিক। এগুলো হলো বড় বড় শিরক। সমাজে ছোট ছোট শিরক আছে যেগুলি করলে আমল নষ্ট হয়ে যাবে। বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, আর ছোট শিরক করলে আমল নষ্ট হয়। বড় শিরকের আর একটা ছুটে গেল, যারা আকীদাগতভাবে তাবিজকে বিশ্বাস করে যে তাবিজই একমাত্র রোগ ভালো করতে পারে, তাহলে ও হলো বড় মুশরিক। আজকে আলে হাদিস সমাজে অনেক ভালো ভালো দাড়ি টুপিওয়ালা লোক তাবিজের উপরে বিশ্বাসী। আপনি অবাক হবেন, আমি এটা আগে জানতাম না। ও হজ করতে চলে গেছে মক্কাতে, ওর বাহুতে কোমরে তাবিজ। ও কাবা ঘরে দাঁড়িয়ে সালাত আদায় করছে, ওর শরীরের ভিতরে তাবিজ। ও আরাফার মাঠে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, তখন ওর শরীরের ভিতরে তাবিজ। অথচ মুসলমানই না, হস্ত বহুদূরের কথা। তাবিজের উপরে যে বিশ্বাসী যে তাবিজ একমাত্র রোগ ভালো করতে পারে, ও হলো মুশরিক, ও মুসলমানই না। আকবালা ইলাইহি রাহাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন বায়াত নেওয়ার জন্য ইসলামের উপরে। বায়াতি সাতানাম সাকানাহিদিন, আল্লাহর নবী 9 জনকে ইসলামের উপরে বায়াত দিলেন, আর একজনকে ইসলামের উপরে বায়াত দিলেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী বায়াতি সাতানা তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলামের উপরে বায়াত দিলেন, আর এই একজন আর কি অপরাধ, আপনি ইসলামের উপরে বায়াত দিলেন না কেন? তখন তিনি বললেন, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি এটা শোনার সাথে সাথে শরীরের ভিতর থেকে তাবিজ ছিঁড়ে ফেলিয়ে দিলেন। ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করালেন। এরপরে তিনি বললেন, মান আলাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শরীক করলো। তাবিজ শরীরে থাকা অবস্থায় সে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমানই হতে পারে না। সেখানে আপনি হজ করতে চলে গেছেন, সেখানে আপনার মসজিদের ইমাম
ইমামতিও করে, তাবিজও বিক্রি করে। বাহ! তাবিজ শরীরে থাকলে সে মুসলমানই হতে পারে না। সেখানে আপনার ইমাম ইমামতিও করছে, তাবিজও বিক্রি করছে, ও তো মুসলমানই না। যে ইমাম তাবিজের ব্যবসা করে তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীতে বিশ্বাসী, তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা নবী নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, এই ইমামের পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা নবীর উসিলায় দোয়া করলে, নবীর উসিলায় ক্ষমা চাইলে আল্লাহ পাপ ক্ষমা করেন, এই ইমামের পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা পীর কবরে জীবিত থেকে মুরিদকে উদ্ধার করতে পারে, কল্যাণ করতে পারে, জীবন দিতে পারে, হায়াত বাড়িয়ে দিতে পারে, মৃত্যু দিতে পারে, ক্ষতি করতে পারে, উপকার করতে পারে, এই ইমামের পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা আল্লাহ সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, এর পিছনে সালাত হবে না। যে ইমাম বিশ্বাস করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এর পিছনে সালাত হবে না। কেননা মুশরিক। আপনাকে কি দিয়ে বুঝাবো? এটা হলো বিশুদ্ধ খাঁটি আকীদা পোষণ করুন। এই শিরক মিশ্রিত আকীদাকে কবর দিয়ে বিশুদ্ধ তাওহীদকে মেনে নিয়ে ইসলামকে সুন্দরভাবে সাজান, ঈমানকে নবায়ন করুন। যদি শিরক মিশ্রিত আকীদা হয়, ওই আকীদা নিয়ে আপনি হজ, যাকাত, তাসবিহ, তাহলিল করলেও বিচার মাঠে জান্নাত হবে না। তাবিজ যদি শরীরে থাকে এখন খুলে ফেলাতে হবে। তাবিজ যে শরীরে ঝুলিয়েছে সে মুশরিক, তার আমল নষ্ট হয়েছে, ঈমান নষ্ট হয়েছে। তাবিজ এখনই খুলে ফেলতে হবে। তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক। আল্লাহর নবী বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। সাবধান। এরপর আমল কবুলের এক নম্বর পূর্ব শর্তই হলো বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান। আপনাকে ঈমান কি দিয়ে বুঝাবো, তাওহীদ কি দিয়ে বুঝাবো? মানে তাওহীদ ছাড়া, বিশুদ্ধ ঈমান ছাড়া, বিশুদ্ধ আকীদা ছাড়া আপনার ঈমানও নষ্ট হবে আর আমল তো কবুল হবে না, আপনি জাহান্নামে। আপনার দেহটা খুব সুন্দর, দুইটা হাত, দুইটা পা, আপনার বক্ষটা খুব শক্তিশালী, আপনার দেহ সুন্দর দেহ, কিন্তু ওই দেহে মাথাটা নেই। কি নেই? কি নেই? মাথা। তাহলে ওই দেহের কোনো মূল্য আছে? কথা বুঝেননি আমার? আপনার দেহটা খুব সুঠাম দেহের অধিকারী আপনি, আপনার দুইটা হাত, দুইটা পা, দুইটা বক্ষ এমন সুঠাম, কিন্তু ওই দেহে কি নাই? মাথা নাই। ওই দেহের কোনো মূল্য আছে? আপনার গাছে ফুল আছে, ফল আছে, শাখা আছে, কাণ্ড আছে, প্রশাখা আছে, সব আছে, গাছে ফুল ফলে ভরা, কিন্তু গাছের শিকড়টা আপনি কেটে দিলেন, ওই গাছের মূল্য আছে? মাথাবিহীন দেহের যেমন মূল্য, শিকড়বিহীন গাছের যেমন মূল্য, ঠিক ভ্রান্ত আকীদা নিয়ে আমল করা, আপনার এই শিরকি আকীদা, বিশুদ্ধ ঈমানবিহীন শিরকি আকীদা নিয়ে আমল করলে, শিরকি ঈমান নিয়ে আমল করলে, আপনার ভ্রান্ত আকীদা নিয়ে আমল করলে ওইটাই হলো তেমন মূল্য। শিকড়বিহীন গাছের যেমন মূল্য, বিশুদ্ধ ঈমানবিহীন আমলের তেমন মূল্য। কথা বুঝেননি মনে হয়? শিকড় নাই, গাছের মূল্য নাই। আপনার আকীদা বিশুদ্ধ না, আপনার ঈমানেরও দাম নেই, আমলেরও দাম নেই। মাথাবিহীন দেহের যেমন মূল্য, ঠিক শিরক মিশ্রিত আমল, ঈমান নিয়ে আমলের তেমন মূল্য। ঘটনা এক। ওই দেহের কোনো মূল্য নাই যদি মাথা না থাকে, ওই গাছের কোনো মূল্য নাই যদি শিকড় না থাকে। ঠিক আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, পর্দা করা, দান সদকা করা, কোরআন খতম দেওয়ার, ওগুলি কোনো মূল্য থাকবে না যদি তো বিশুদ্ধ ঈমান যদি আপনার না থাকে। তাহলে আমল কবুলের এক নম্বর শর্ত বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ আকীদা।
আকীদাকে সাফ করে নিতে হবে। নবী মাটির তৈরি, এই আকীদাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, অতটুকুনি জানেন যতটুকুন আল্লাহ জানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবই জানতেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই যে ইহুদিরা বলল যে ও জেনাকার নারী, তো 1 মাস অপেক্ষা করলেন কেন? আয়াত নাজিল হওয়া পর্যন্ত দেরি করলেন কেন? তিনি তো বলে দিতে পারতেন আমি গায়েব জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনা করেনি, বলে দিতে পারতেন না? ওই ঘটনাতে, ইফকের ঘটনাতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেল, তো সন্ধ্যা পর্যন্ত খোঁজা লাগলো কেন? তিনি যদি গায়েব জানতেন তাহলে বলে দিতেন যে ওই যে উটের পেটের নিচে পড়ে আছো, যা উঠে নিয়ে আসো, বলতে পারতেন না? আরো কত ঘটনা। তায়েফে গিয়ে তিনি রক্তাক্ত হবেন এটা যদি জানতেন তাহলে যেতেন না। উহুদের মাঠে দাঁত ভেঙে যাবেন এটা যদি জানতেন তাহলে সেপে থাকতেন। তিনি গায়েব জানেন না, অতটুকুনি জানেন যতটুকুন কে জানিয়েছে? আল্লাহ। আকীদাকে সাফ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকিতান ওয়া জাকিতানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থুতনি এবং বুকের মাঝের জায়গাতে মাথা রেখে তিনি মারা গেছেন। বুখারীর 4446 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, বারজাখী জীবনে জীবিত, দুনিয়ার জীবন থেকে মারা গেছেন। এটাই বিশুদ্ধ আকীদা। যদি কেউ বলে হায়াতুন নবীতে বিশ্বাসী, যে না 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 নবী মারা যাননি, তাহলে সে মুশরিক। যদি কেউ বলে নবী নূরের তৈরি, সে মুশরিক। যদি সে বলে যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, তাহলে সে মুশরিক। ওর আকীদা নষ্ট হয়ে গেছে। আকীদাকে সাফ করুন। আল্লাহ সত্তাগতভাবে আরশে রয়েছেন। কোথায়? আরশে। কেউ যদি বলে যে সর্বত্র বিরাজমান, ওর ভিতরে শিরক ঢুকে গেছে, ওর ঈমান নষ্ট হয়ে গেছে। পীরের মুরিদ হওয়া ফরজ, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না। এক শ্রেণীর এই ধর্মের দালাল, শয়তানের দালালেরা কোরআন সুন্নাহর উল্টা ব্যাখ্যা করে মানুষদেরকে মুশরিক বানাচ্ছে। যত খানকা মাজার আছে এগুলি এক একটা শিরকের ফ্যাক্টরি, এক একটা। এগুলি বড় বড় শিরক। আর ছোট ছোট শিরক কি? সমাজে ছোট ছোট শিরক চালু আছে। কুলক্ষণ হলো ছোট শিরক। আত্তাইরাতু শিরকুন কালাউ সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন যে এই কুলক্ষণ ছোট শিরক, কুলক্ষণ শিরক, কুলক্ষণ শিরক। কুলক্ষণ কি জিনিস? আপনি ওই বাজারে যাবেন, হাতে ব্যাগ নিয়েছেন, এমন সময় আপনার স্ত্রী বলছে শুনেছ অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন হ্যাঁ প্রথমেই মরার খবর শুনলাম, তাহলে আজকাল বাজারে যাব না। এটা হলো কুলক্ষণ। আপনি শিরক করবেন, আপনার আমল সব বাতিল হয়ে গেল। আপনি যাচ্ছিলেন, পিছন থেকে একজন ডাকলো, তখন আপনি বলছেন এই পিছন থেকে ডাকলি কেন? পিছন থেকে ডাকলে তো যাত্রা শুভ হয় না। সারাদিন কাজ করার পরে বলছেন কোন নারীর মুখ দেখে উঠলাম, উদ্দেশ্য সফল হলো না। আপনি সকালে দোকানদারের কাছে যাবেন, ও বাকিতে দিবে না। ওর আকীদা কি? যদি বাকিতে জিনিস প্রথমে দিই তাহলে সারাদিন বাকিতেই যাবে, হলো ওর আকীদাটা শিরকি আকীদা। এগুলো হলো ছোট ছোট শিরক, কুলক্ষণ। এগুলি রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাতা পড়া যায় না, রাত্রে মানুষকে কিছু ধার কর্জ দেওয়া যায় না। এগুলো হলো শিরক, কুসংস্কার। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এগুলি হলো শিরক, কুসংস্কার। যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, এটা হলো কুসংস্কার। টিকটিকি ঠিক ঠিক করছে, কথা ঠিক, এটা হলো কুসংস্কার। স্বামীর নাম ধরে ডাকা যায় না, এটা হলো কুসংস্কার। এগুলো হলো ছোট শিরক। এই আকীদাকে বিশুদ্ধ করতে হবে, শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই আমল কবুলের পূর্ব 1 নম্বর শর্ত বিশুদ্ধ আকীদা, শিরক মুক্ত আকীদা। 2 নম্বর পূর্ব শর্ত বিশুদ্ধ তরিকা। বিশুদ্ধ কি? তরিকা। আমল কবুলের প্রধানত 5টা শর্ত। কয়টা? 5টা। তার এক হলো বললাম বিশুদ্ধ ঈমান বা বিশুদ্ধ আকীদা বা বিশুদ্ধ তাওহীদ বা বিশুদ্ধ ইসলাম, একই কথা। 2 নম্বর আমল কবুলের পূর্ব শর্ত বিশুদ্ধ তরিকা। আমল করব আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমলটা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমল হবে আল্লাহর, তরিকা হবে কার? রাসূলের। আমি সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যা কিছু করব কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না করি, তাহলে আমল আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। ওই আমলকারীর আমলে আল্লাহ ধুলায় নিক্ষেপ করবে।
ওই আমলকারী আমল করে ফেল করবে, আল্লাহ এই আমল কবুল করবেন না। আপনাকে কি দিয়ে বুঝাবো বক্তব্যটা? যদি তরিকা ঠিক না হয়, সুন্নাহ অনুযায়ী যদি আমল না হয়, তাহলে ওই আমল আল্লাহ আপনার কবুল করবেন না। আজকে সমাজে কত মানুষ কত আমল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে 5 পয়সা দাম দিচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে নষ্ট করে দিও না, ধ্বংস করে দিও না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমল না হয়, তাহলে আমল কি হয়ে যাবে? বাতিল হবে, নষ্ট হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলে যদি আমার নির্দেশনা না থাকে, ফাহুয়া রাদ, তাহলে সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যানযোগ্য। কোনো মানুষ যদি কোনো আমল করে, সে আমলে যদি রাসূলের নির্দেশনা না থাকে, তাহলে সেটা বাতিল। আপনি যতই ভালো করে সে আমল করুন, আপনার হুজুর, আপনার পাগড়িওয়ালা টুপিওয়ালা আল খাল্লাওয়ালা হুজুর, মুফতি, মুজাদ্দেদ, সে যত বড়ই ডিগ্রিধারী হোক, যদি রাসূলের নীতির বাহিরে কোনো আমল করে, ওই আমল বাতিল হবে। আপনি সমাজে বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে যে আমল করছেন, অথচ বাপ দাদার দোহাই দিয়ে আমল নয়, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে আমল নয়, বড় হুজুরের দোহাই দিয়ে আমল নয়, একজন ব্যক্তির দোহাই দিয়ে আমল, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেটা করে থাকেন, তাহলে সেটা করলে আমল কবুল হবে, আর যদি তিনি সেটা না করেন, তাহলে সেটা আমল হবে না, সেটা কবুল হবে না। আপনি কত আমল সমাজে করছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো আমল করলো, আর ওই আমলে যদি আমার দিক নির্দেশনা না থাকে, তাহলে সেটা বাতিল হবে। তা আপনি সমাজে কি আমল করছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেটা আপনি করছেন। এদেশের হাফেজ সাহেবেরা কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে বলছে সাদাকাল্লাহুল আযীম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বলতে বলেননি। কাজে এই দোয়াটা যদি কেউ পাঠ করে, তাহলে তার আমল বাতিল হবে। কেন? আল্লাহর নবী বলছেন, আমি যা দেইনি সেটা যদি কেউ করে, তাহলে তার আমল বাতিল হবে। এখন দেখাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম কোথায় বলেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে বলেছেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এইটা বলেছেন, এটাই বলতে হবে। নাসাঈ আস-সুনানুল কুবরা 10140 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে এইটা বলতেন, কিন্তু আপনার হুজুর বলছে এইটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নিজের মতো আমল করলে ওটাই তো বেদাত। বেদাত মানে নতুন সৃষ্টি। বেদাত মানে কি? নতুন সৃষ্টি। ইবাদতের নামে নেকির আশায় যেটা আপনি করছেন, অথচ সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, তাহলে সেই আমলটাই হবে বেদাতি আমল। সেই আমলটা কি আমল? বেদাতি আমল। আপনি সালাম বিনিময় করছেন, আর পৃথিবীতে যে আমলের যত ফজিলত, শয়তান সেখানে সে আমলকে নষ্ট করার জন্য ভিতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে। এক গ্লাস দুধ, এক গ্লাস পেশাব, এক ফোঁটা পেশাব যদি এক গ্লাস দুধের ভিতরে দিয়ে দেন, পেশাব নষ্ট হয়ে যাবে, তাই না? পেশাব নষ্ট হবে না কেন? দুধের কি পেশাবের কি অপরাধ? পেশাব নষ্ট হবে না? এক ফোঁটা দুধ এক গ্লাস পেশাবে দিয়ে দিবেন, তাহলে পেশাব কি হয়ে গেল? নষ্ট হলো না? পেশাব নষ্ট হবে? পেশাব নষ্ট হবে না কেন? ও নিজেই তো নষ্ট, ও আবার কিভাবে নষ্ট হবে? ও আরেকজনকে কি করবে? নষ্ট করবে। তো বেদাত হলো এরকম, বেদাত নিজেই পচা, ও আপনার সৎ ভালো আমলকে নষ্ট করবে। এই জন্য শয়তান সৎ আমলের ভিতরে বেদাতি আমল ঢুকিয়ে দিয়েছে, আর যে আমলের যত ফজিলত, সে আমলের ভিতরে শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ানা ফাতাসাফাহান, যখন দুজন মুসলিম পরস্পর দুই হাতে মুসাফা করে, যখন দুজন মুসলিম পরস্পর দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইয়াফতারিকা, তাদের এই দুই হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু সুবহানাল্লাহর 12টা শয়তান বাজিয়ে দিছে, দুই হাত দেয় না, 3 হাত 4 হাত মেরে দেয়। ভালো ভালো মানুষ 3 হাত 4 হাতে মুসাফা করে, মাথাটা আবার নত করে, মনে হচ্ছে নম নম দিচ্ছে।
আবার বুকে হাত মারছে, আবার চুমা খাচ্ছে, সবই বিদাত। কিসের সব পাপ ক্ষমা হবে? উল্টা পাপ হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরস্পরের কয় হাতে সালাম বিনিময়? 2 হাত। ওনার ডান হাত আর আপনার ডান হাত, শেষ। বাম হাতের কোনো কারবার এখানে নেই। অথচ ফজিলতটা দেখেছেন? পরস্পরের 2 হাতে সালাম দিলে তাদের বিগত সব পাপ কি করে দেন? ক্ষমা করে দেন। তাবারানী মৌজামুল আওসাতের মধ্যে আর একটা হাদিস আসছে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার। পরস্পরের 2 হাতে যদি সালাম বিনিময় করে তাহলে তাদের পাপকে ওইভাবে ঝরিয়ে দেন যেমন শীতকালে গাছের পাতা ঝরিয়ে যায়। কিন্তু 3 হাত 4 হাত লাগিয়ে দিলেন, ওই যে বেদাত ঢুকিয়ে দিল। দুধের ভিতরে শয়তান কি মিশায়া দিল? পেশাব। সৎ আমলের ভিতরে শয়তান কি ঢুকিয়ে দিল? বিদাত। কথা বুঝেননি মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আযান শোনার পরে বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়ামা আতি মুহাম্মাদান রাসূলাতুল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়াটা পাঠ করবে তার জন্য সুপারিশ করা আমার জন্য বিচার মাঠে ওয়াজিব হয়ে যাবে। কিন্তু শয়তান লাগায় দিল, না বলো দারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আপনি বলছেন। এগুলি বেদাতি আমল। কত বেদাতি আমল সমাজে চালু আছে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 9টা 10টা বেদাত করে। সালাত শুরুই করে শুধু প্রস্তুতি নিতেই 9টা 10টা বেদাত। তার একটা জায়নামাজের দোয়া তৈরি করেছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। জায়নামাজের দোয়া বলে শরীয়তে কোনো দোয়া নেই। তার আর একটা বেদাত সালাতের নিয়ত মুখে তৈরি করে বলছেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুরি ওয়াল আরবারাকা ফিল আসরে আরবারাকা। কিভাবে দোয়া মেরে দিল, মনে হচ্ছে যে শরীয়ত ওর বাপের উপরে নাজিল হয়েছে। অথচ সালাতের নিয়ত যে মুখে বলছে এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিয়ত বলে যাননি। নিয়ত বলা লাগে না, নিয়ত করার বিষয়। ওটা সংকল্প এমনিতে অটো হয়ে যায় নিয়ত। এরপরে বায়সাদের পাগড়ি পেঁচাচ্ছে। বায়সাদের পাগড়ি পেঁচিয়ে বলছে যে পাগড়ি পরে 1 ওয়াক্ত সালাত পাগড়িবিহীন 70 ওয়াক্তের সালাতের মতো। অথচ পাগড়ি টুপির কোনো ফজিলত নেই, তবে এটা ইসলামী পোশাক। পাগড়ি পরে সালাত আদায় করলে যত নেকি, পাগড়ি খুলে সালাত আদায় করলে একই নেকি। পাগড়ি টুপির শরীয়তে কোনো ফজিলত নেই, তবে ইসলামী পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খালি মাথায় সালাত আদায় করেননি। এটা ইসলামের একটা জিনাত, সৌন্দর্য। কথা বুঝেননি মনে হয়। যদি কেউ ফজিলতের আশাতে পাগড়ি পড়ে শুধু সালাতের সময়, তাহলে সেটা বেদাত হবে। ওই যে ইকামত দিচ্ছে মুয়াজ্জিন, তখন বায়সাদের পাগড়ি পেঁচানো শুরু, জি না। এরপরে বলছে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ রাসূল বলছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, তোমরা অনুরূপ বলো মুয়াজ্জিন যেরকম বলে। আজান ইকামতে মুয়াজ্জিন যা বলবে অনুরূপ শুধু বলো। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সমাতে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনকি ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাবেও আপনাকে বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। অথচ বলছে সাদ্দাকতা ওয়া বারারতা, এটা বলাও বেদাত, এটা আজানে বেদাত। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আজান ইকামতে আপনাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটাই। আজান একামতের বাহিরে যদি মুহাম্মাদের নাম শোনেন তখন সংক্ষিপ্ত হলেও কি পড়তে হবে? দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরেকটা কি বেদাত করে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তখন দেখবেন 2 বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসাজ করছে, ওটা একটা বেদাত। মানে সালাত শুরুই করেন, একটু প্রস্তুতি নিচ্ছে, তাতেই এতগুলি বেদাত। কথা বুঝেননি মনে হয়। এই যে সামনে রমাজান আসছে, রমাজানকে উল্লেখ করে আরো কত বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন তুমি যখন আজান দিবে তখন মানুষ যেন সাহারি খায়, তুমি তাহাজ্জুদের সালাতের নয়, তুমি তাহাজ্জুদের সালাতের আজান দাও। বেলাল তুমি যখন আজান দিবে, বেলালকে নিয়োগ করা হতো রমাদানে, ও শুধু সাহারির আজান দিবে। তিনি বলতেন ততক্ষণ তোমরা সাহারি খাবে যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেয়। তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিত
ফজরের, আর বেলাল আজান দিত সাহারির অথবা তাহাজ্জুদের। সাহারির জন্য যে আজান দিতে হয় এটা সমাজে জানাই নেই, কথা বুঝেননি মনে হয়। অথচ আজকে এদেশে বাংলাদেশে সাহারির সময় ঢোল পিটানো হয়, গান গাওয়া হয়, বলে আর মাত্র 50 মিনিট বাকি আছে, উঠুন। এই রমাদান এগুলি ঢং চলে আসবে দেখবেন। আর কি আছে রমাদানকে কেন্দ্রিক? ও যে শয়তান আর একটা নিয়ত তৈরি করেছে রমাদানের, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরে রমাদান। নিয়তেই ভেজাল। গদাম মিন শাহরে রমাদান, আমি রমাদানের সিয়ামের নিয়ত করছি আগামীকাল, অথচ সারি খাচ্ছে এখন। গদাম মানে আগামীকাল, মানে আগামীকাল শুরু হবে কখন? যখন মাগরিবের সূর্যটা ডুবে যাবে তখন। অথচ এখন সাহারি খাচ্ছে, এখন সিয়াম রাখার নিয়ত করা বাদে ও নিয়তই করছে যে আগামীকাল থেকে সিয়াম রাখবো। কথা বুঝেননি মনে হয়। শয়তান কিভাবে ধরা খায়, নিয়তেই ভেজাল। তখন থেকে দিন শুরু হয়, ও খাচ্ছে, ও সিয়াম রাখছে এখন সাহারি খেয়ে